৭১ সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। ৭১ সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। আমরা আগে পাকিস্তানের নিষ্পেষণে ছিলাম, ৭১ এসে ইন্ডিয়ার হাতে পড়ে গেলাম। আমাদের ইসলাম থেকে আমাদের ইসলাম নিয়ে যেতে চায়। যতদিন এ দেহে প্রাণ আছে ইনশাল্লাহ ইসলাম এবং জাতীয়তাবাদকে কোনোদিন আমরা কারো কাছে দিব না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন আধিপত্যবাদ, এখানে বিভিন্ন আধিপত্যবাদের কোনো জায়গা নাই। আমি এখানে আসছি শুধু এই জন্যে, এখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আবার পরিষ্কার করি, অন্য আধিপত্যবাদের জন্য অন্য জায়গায় আন্দোলন করব। এই প্ল্যাটফর্ম কেবল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দ্বিতীয় কথা বলি, ইসরায়েল আধিপত্যবাদ বলে কিছু শুনছেন? সারা পৃথিবীতে মুসলমানের জানের শত্রু হচ্ছে ইসরায়েল, তেমনি আর একটা দেশ, সেটা হচ্ছে ভারত। এখানে কোনো আধিপত্যবাদ নাই, আমরা ভারত বিরোধী। আবার বলতেছি, ভারতের জনগণ না। এবং যারা এই কথাটা বলে ভারতের জনগণ আর ভারতকে আলাদা করতে চায়, এটা করা সম্ভব না, এটা করা সম্ভব না। আমার বর্ডারে যখন মারা গেছে তখন কোন ভারতীয় রয়েছে ওই বর্ডারের কাঁটাটা ছুঁড়ে ফেলে দিয়েছে? কেউ আসেনি। আমাকে রক্ষা করতে হবে আমার জানমাল। দ্বিতীয় কথা, ৭১ সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। ৭১ সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। আমরা আগে পাকিস্তানের নিষ্পেষণে ছিলাম, ৭১ এসে ইন্ডিয়ার হাতে পড়ে গেলাম। আর ইন্ডিয়ার হাত থেকে মুক্ত হওয়ার জন্য দেখেন, বন্দুকের সামনে বুক পেতে দেয়। আমার এই ভাইরা কি জন্য গেছে? তাদের হাতে কি সেদিন অস্ত্র ছিল? ৭১ সালে তো আপনি ওপারে গেছিলেন, ট্রেনিং নিছেন, অস্ত্র নিছেন, তারপর আসছেন। আমার মেজর ভাই বলুক, এই 36শে জুলাই নিরস্ত্র মানুষ আমরা কেন সেদিন বন্দুকের সামনে এগিয়ে গেলাম? একটা কারণে, আমাদের ইসলাম থেকে আমাদের ইসলাম নিয়ে যেতে চায়, আমাদেরকে খারিজ করতে চায়। ধর্মনিরপেক্ষতার নামে আমাদের মাঝ থেকে ইসলাম জাতীয়তাবাদ নিয়ে যেতে চায়। তো যতদিন এ দেহে প্রাণ আছে ইনশাল্লাহ ইসলাম এবং জাতীয়তাবাদকে কোনোদিন আমরা কারো কাছে দিব না, বর্গাও দিব না, নিতেও দিব না।